রশিদপুরের ৩ নম্বর কূপের গ্যাস উত্তোলন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গ্যাস কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে জাতীয় সঞ্চালন লাইনে। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জের বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, এই গ্যাস কূপ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে কেমন ভূমিকা রাখবে জানাবেন। দেখুন, আসলে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের নিয়ন্ত্রণাধীন যে সকল কূপগুলো আছে সেগুলো দীর্ঘদিন থেকে আসলে ওয়ার্ক ওভার প্রক্রিয়া চলমান ছিল। তারই একটি অংশ হচ্ছে রশিদপুরের যে কূপ নাম্বার ৩, এই ৩-এর ওয়ার্ক ওভার কাজ ইতিমধ্যে শেষ করেছে এবং গত ২ মাস আগে এই কাজ শুরু হয়েছিল। সেটি আনুষ্ঠানিকভাবে গত ১ সপ্তাহ আগে তারা শেষ করতে পেরেছে। আজকে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করার কথা রয়েছে। ইতিমধ্যে আসলে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করার জন্য যে সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হচ্ছে ধীরে ধীরে। তারা বলছেন যে একটু সময় লাগবে। তবে ন্যাশনাল গ্রিডে যুক্ত হওয়ার জন্য যে সকল প্রক্রিয়া অর্থাৎ গ্যাস লাইন পাইপলাইন টানা, ইতিমধ্যে আগে যেহেতু এখান থেকে গ্যাস উত্তোলিত হতো তার পুরনোটাই ছিল, সুতরাং নতুন স্তর থেকে যে গ্যাসটা আনা হবে সেই গ্যাসটাই মূলত যুক্ত করা হবে। ইতিমধ্যে কর্তৃপক্ষ যেটি বলছে যে এই রশিদপুর অঞ্চলে প্রায় রশিদপুর গ্যাস ফিল্ডের নিয়ন্ত্রণাধীন আছে 11টি কূপ, তার মধ্যে 7টি উৎপাদনে রয়েছে। আজকে যদি এটি সরাসরি উৎপাদনে যায় সেক্ষেত্রে হচ্ছে 8টি হবে এবং এই ক্ষেত্রে এখান থেকে প্রতিদিন যে পরিমাণ গ্যাস মজুদ আছে তারা বলছেন 10 বছর পর্যন্ত এই গ্যাস উত্তোলন করা যাবে এবং প্রতিদিন প্রায় 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবেন। তো বর্তমানে জ্বালানি সংকটের এই সময়ে এই যে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করলে একদিকে যেমন শিল্প খাতের ব্যবহারটা বৃদ্ধি পাবে, অন্যদিকে কিছুটা হলেও যে স্বস্তির খবর বিশেষ করে জ্বালানি খাতের জন্য। তবে এখানে একটা বিষয় আছে, যেহেতু এটা ওয়ার্ক ওভার প্রক্রিয়া ছিল এবং ওয়ার্ক ওভার থেকে নতুন আরেকটি স্তর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে, এখানে কনডেনসেটের পরিমাণটা আসলে তুলনামূলকভাবে অন্যান্য কূপ থেকে যে পরিমাণ কনডেনসেট পায় তার তুলনায় কিছুটা কম রয়েছে। অর্থাৎ এখানে প্রতি মিলিয়ন ঘনফুট গ্যাসের সাথে সর্বোচ্চ 1 ব্যারেল কনডেনসেট পাওয়া যাবে, যেখানে আমরা দেখছি যে অন্যান্য কূপে বিশেষ করে বিয়ানীবাজার কিংবা হরিপুর অথবা গোলাপগঞ্জে যে কৈলাসটিলা গ্যাস কূপগুলো আছে সেখানে প্রতি মিলিয়ন ঘনফুটের সাথে প্রায় 15 থেকে 17 ব্যারেল কনডেনসেট মূলত পাওয়া যায়। তো এখানে কনডেনসেটের পরিমাণ এজন্য কম যে তারা বলছেন যে এখানে গ্যাসের চাপ থাকলেও বিশেষ করে অন্যান্য তেল জাতীয় যে সকল পদার্থ আছে সেটি কম। তবে তারা বলছেন যেহেতু এটি দীর্ঘ প্রসেসের একটি প্রক্রিয়া ছিল এবং 2023 সাল থেকে মূলত সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের নিয়ন্ত্রণাধীন যে সকল ফিল্ডগুলো রয়েছে তার মধ্যে যে কূপগুলো আছে সেখানে কোনোটা নতুন কূপের সন্ধান আছে, আবার কোনোটা ওয়ার্ক ওভার প্রক্রিয়া রয়েছে। তো সব মিলিয়ে যদি এই কূপের কাজ সম্পন্ন করা যায় এবং আজকেই যদি বিকেলের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করবেন, তো এই ক্ষেত্রে আসলে রশিদপুর গ্যাস ফিল্ড থেকে সর্বমোট প্রায় 70 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ করা সম্ভব, এমনটাই কিন্তু আয়োজকরা বলেছেন। তো এখনো প্রক্রিয়া চলছে এবং আমরা আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলতে পারি যে বিশেষ করে সিলেটের যে গ্যাস ফিল্ড লিমিটেড, সেই সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের এখানে কার্যক্রম যে অংশটি আছে এই কার্যক্রমে আমরা দেখেছি সিলেটের হরিপুরে বিশেষ করে সিলেট 7 এবং সিলেট 10 যে দুটি কূপের খনন কাজ চলছিল, ইতিমধ্যে 10 শেষ হয়ে গেছে, কিন্তু সেটি এখনো জাতীয় সঞ্চালন লাইনে সেটি যুক্ত করা সম্ভব হচ্ছে না। তবে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের এমডি যিনি আছেন আব্দুল জলিল প্রামাণিক, তিনি বলছেন যে যেহেতু অন্যান্য কূপ থেকে এই সিলেট 10-এর গুরুত্বটা একটু বেশি ছিল সেজন্য একটু সময় নিচ্ছে। তবে এই প্রক্রিয়া শেষ হওয়ার পর এখানে সিলেট রশিদপুরের যে হবিগঞ্জের রশিদপুরের 12 এবং 11 নাম্বার আরও দুটি কূপ, একটি অনুসন্ধান কূপ এবং আরেকটি হচ্ছে ওয়ার্ক ওভারের কূপ, এই দুটির কাজ কিন্তু তারা চলমান রেখেছেন এবং এইটা একটি কূপের সাধারণত 3-4 মাস সময় লাগলেও ওয়ার্ক ওভারে এই কূপটিতে খুবই কম সময় লেগেছে। এখানে বলছেন যে স্তরে এখানে গ্যাসটা ছিল সেই স্তর নিকটবর্তী স্তর হয় মোটামুটি এর কাজ খুব তাড়াতাড়ি শেষ করা সম্ভব হয়েছে এবং এটি দেশীয় প্রতিষ্ঠান অর্থাৎ যারা খুব খননের কাজে নিয়োজিত। আমরা দেখেছি অন্যান্য প্রতিষ্ঠানে বিদেশি সংস্থাগুলো কাজ করে, এখানে মূলত পেট্রোবাংলার যে বাপেক্স আছে বাপেক্স কিন্তু এখানে কাজগুলো করছে এবং বাপেক্সের কর্মকর্তারা বলছেন যে দেশীয় প্রযুক্তিতে যে ধরনের সংযোজন ঘটেছে সেক্ষেত্রে তারা যে কোনো জায়গায় অর্থাৎ দেশের যে কূপ অনুসন্ধানের ক্ষেত্রে যে সকল কার্যক্রম সেটি তারা আগের তুলনায় এখন অনেকটা সক্ষম এবং তারা বলছেন এই প্রক্রিয়া শেষ হওয়ার পর অর্থাৎ এই যে কূপ আছে এই কূপের কাজ শেষ হওয়ার পরেই মূলত তারা সিলেটের যে অন্যান্য কূপগুলো আছে ওয়ার্ক ওভারের কাজ সেখানে হাত দেবেন। তবে রশিদপুর 11 এবং রশিদপুর 13 এই কাজও চলমান রয়েছে, হয়তো 6-7 মাসের মধ্যে আরও কিছু নতুন সংযোজন জ্বালানি খাতে অর্থাৎ এখান থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব। এবং সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন আব্দুল জলিল প্রামাণিক, তিনি বলছিলেন যে ইতিমধ্যে সিলেটের যে হরিপুর এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজার এই 3টি যে ফিল্ড আছে সেখান থেকে প্রায় দৈনিক
গড়ে 100 মিলিয়ন ঘনফুটের উপর গ্যাস সরবরাহ করা হচ্ছে। যদি আজকে এখান থেকে আরো 8 মিলিয়ন সংযুক্ত হয়, অর্থাৎ 108 থেকে 10 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হচ্ছে। তো এখন আসলে আমরা দেখছি এখানে যে জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য যে সকল আনুষ্ঠানিক কাজগুলো সেটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে সময় লাগবে, এটি যেহেতু টেকনিক্যাল কাজগুলো একটু বেশি করতে হয়, সুতরাং সতর্কভাবে তারা করছেন। এবং এখানকার ব্যবস্থাপনা পরিচালক যিনি আছেন তিনি বলছেন বিকেল 2টা থেকে 3টার মধ্যে তারা এই আনুষ্ঠানিক যে প্রক্রিয়াটা আছে সেটি শেষ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। জ্যোতিকা। হবিগঞ্জের বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ড থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলজার আহমেদ।